যে তিস্তার অববাহিকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এখানে আওয়ামী লীগ সরকারের ভারতের ইঙ্গিতে সেই মহাপরিকল্পনা স্থগিত করা হয়েছে। যে দেশের সরকার জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেই সরকার যখন সেই দেশের জনগণকে গুলি করে, তারা হলো স্বৈরাচার, তারা হলো খুনি। আমরা বলি, দাবি করি, অল্প সময়ের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। এই খুনের বিচার হবে, এই দুর্নীতির বিচার করা হবে। সাবেক সফল মন্ত্রী অফিস থেকে দেখা চলে না মুরব্বী বাড়ি একটু যেই বাংলাদেশের এমন একটি জগদ্দল পাথর, খুনি, জালেম, নিষ্ঠুর একটা দানব সরকার ছিল 15 বছর ক্ষমতায় বসে, যাকে জনগণ কেউ ভোট দেয়, তারপরে সে রাষ্ট্র ক্ষমতায় বসেছে। বসার ফলে জনগণের পাশে তার কোনো সারা শব্দ ছিল না। আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ যখন যোগ দিয়েছে, তখন অকাতরে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে। এই মনুষ্যচারের মিরাজকে হত্যা করেছে। তাহলে বুঝতে হবে, যে দেশের সরকার জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেই সরকার যখন সেই দেশের জনগণকে গুলি করে, তারা হলো স্বৈরাচার, তারা হলো খুনি। আমার প্রশ্ন হচ্ছে, একজন বিনা পাসপোর্টে, বিনা ইমিগ্রেশনে, বিনা ইতে কিভাবে পার্শ্ববর্তী দেশে গেল? আপনি ভারতে যাবেন, আপনার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, ইমিগ্রেশন লাগবে। তাহলে ভারতকে জিজ্ঞাসা করতে চাই, একজন খুনি, একজন জালেম, দেশ ধ্বংসকারী, দুর্নীতিবাজ সরকারকে তাকে কিভাবে আশ্রয় দিল? আশ্রয় দিয়েছে এ কারণেই, কারণ আমার সীমান্তে যখন গুলি হয়, এই লালমনিরহাটের প্রতিদিনই দেখা যাবে সীমান্ত অঞ্চলে অনেক লোককে গুলি করে মারে দিয়েছে। সরকার প্রতিবাদ করেনি শেখ হাসিনা। সরকার বলে যে তুমি যতই গুলি করো অসুবিধা নাই, আমাকে ক্ষমতায় রাখো। এই নেক্সাস তৈরি করেছিল ভারতের সঙ্গে, যার কারণে আজকে দেখা যাচ্ছে এই ধরনের একজন মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। এটি আন্তর্জাতিক আইনকে অমান্য করেছে। আমরা বলি, দাবি করি, অল্প সময়ের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। এই খুনের বিচার হবে, এই দুর্নীতির বিচার করা হবে। যে তিস্তার অববাহিকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এখানে আওয়ামী লীগ সরকারের ভারতের ইঙ্গিতে সেই মহাপরিকল্পনা স্থগিত করা হয়েছে। ভারত বলেছে চীন এখানে বিনিয়োগ করবে, চীনকে তারা বিনিয়োগ করতে দিবে না। আমরা বলি, শুধু চীন কেন, পৃথিবীর যে কোনো অর্থনৈতিক সংস্থা, দাতা গোষ্ঠী যারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে টাকা দিতে চাবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে এই কাজ আমরা সম্পন্ন করতে চাই। সুতরাং আগামী দিনে আমরা আন্দোলনে ডাক দিব, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সর্বস্তরের মানুষ যেন আমাদের সঙ্গে সেখানে সারিবদ্ধ থাকে। করলে কোনো জিনিস আদায় করা সম্ভব হবে না। আর আমাদের অঞ্চলের মানুষ, আমরা তো সব দিক থেকে পিছিয়ে আছি। সরকারি কর্মকর্তারা তেমন নেই। আমাদের যারা রাজনৈতিক নেতা, ভুয়া রাজনৈতিক নেতা হয়েছিল, তারা শুধু নিজেদের আখের গুছাইছে। তার কারণে এই আসনে যিনি মন্ত্রী ছিলেন, ওনার 10 বছর মন্ত্রী থাকার পরেও উনি সঠিকভাবে কাজগুলো না করে আজকে পরিবার পরিজন সহ আত্মগোপন করে।